শুভ সকাল টিনা। শুভ সকাল জুবার। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা ঠিক এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সকালের বাংলাদেশের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জুলহা জুবায়ের এবং আমি টিনাও সাথে আছি। 1 ঘন্টা ধরে থাকবো আমরা আপনাদের সাথে, অনেক আপডেট শেয়ার করব। বেশ আড্ডা হবে, একটা জমজমাট মনে হচ্ছে আজকে। প্রত্যেক দিনই হয় অলমোস্ট, তবে আজকে জমজমাট কথাটা এজন্যই বললাম কারণ আজকে আমাদের সারপ্রাইজ গেস্টও থাকছে। একদমই তাই। আর সব সারপ্রাইজিং বিষয়গুলো দেখতে যেটা করতে হবে যে সকালের বাংলাদেশের পুরো ঘন্টা অবধি আমাদের সাথে থাকতে হবে। আর একটি জিনিস টিনা আমি মনে করিয়ে দিতে চাই, অনেকের কিন্তু আজ ঘুম থেকে না ওঠার খুব আপনার একটা চেষ্টা চলবে, কারণ আজ সপ্তাহের প্রথম, অনেকের জন্য প্রথম কর্মদিবস, যদি অনেকের আবার ছুটির দিন। এই যে ট্রানজিশনটা খুব অস্বস্তিকর, কারণ আমি দেখছি আমার একটা বন্ধু অফিস যেতে হচ্ছে না, ঘুমিয়ে আছে, বা আরেক বন্ধুর সকালবেলা অফিস যেতে হচ্ছে। বেসিক্যালি ফ্রেন্ডরা যখন একসাথে থাকা হয় তখন এটা কিন্তু খুব অন্যরকম একটা প্রভাব ফেলে মনের উপরে। কাজে যাওয়ার যে স্পৃহা বা কাজের প্রতি আগ্রহ অনেকাংশে কমে যায়। অসুবিধা নেই, আমরা আশা করছি কালকে থেকে। না, তোমার আমার কমছে না, তোমার আমার কমছে না, কারণ আমরা দুজনকেই দেখছি যে সকালবেলা দৌড়ে ঝাঁপড়ে চলে এসেছি। এই মুহূর্তে কি করতে চাই টিনা? এই মুহূর্তে শুরুতেই তুমি শুরু করবে যেটা জানিয়ে দেবে বাংলাদেশের কোথায় কি হচ্ছে। দর্শক, প্রথমেই শুরু করছি ঢাকা দিয়ে। বাংলা একাডেমি প্রাঙ্গণে চতুর্থবারের মতো শুরু হয়েছে হে ফেস্টিভ্যাল ঢাকা 2014। বহুমাত্রিক এই উৎসবটি শেষ হচ্ছে আজ। এবারের মূল বিষয়বস্তু মনের বাধাকে অতিক্রম করে ভিন্নভাবে গল্প বলো। দেশীয় ও আন্তর্জাতিক খ্যাতিনামা লেখক, শিল্পী, দার্শনিক মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া অনুষ্ঠানটিতে ঐতিহ্য উপস্থাপন এবং শিশুদের বিনোদনের জন্য উন্মুক্ত স্থানেরও ব্যবস্থা করা হয়েছে। সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকছে। আরও একবার ঢাকার একটা খবর জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা। মোট 13টি ছাত্র হল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আগামী 2রা ডিসেম্বর প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ঢাকার আরও একটা খবর এই মুহূর্তে জানিয়ে দিতে চাই। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে রাশিয়ান সাংস্কৃতিক দিবস 2014। সন্ধ্যা 6:30টায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। অনুষ্ঠানে 47 জন রাশিয়ান শিল্পী অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। এবার বিভাগীয় শহর সিলেটের একটা খবর। সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব এর আয়োজনে আজ সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত অনুষ্ঠিত হবে চিত্রকলা প্রদর্শনী 2014। আমার প্রিয় নগরী সিলেটের আরও একটা খবর জানিয়ে দিচ্ছি। নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্স হোম এর পাঠানটুলি ক্যাম্পাসের চলছে 3 দিন ব্যাপী বইমেলা। চলবে আগামী 23 নভেম্বর পর্যন্ত। নোয়াখালীর একটা খবর জানাচ্ছি। আজ বেলা 2টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2014 শুরু হতে যাচ্ছে আজ। টিনাকে ধন্যবাদ। এই সুন্দর একটা আজকে কিন্তু আমরা আপডেটগুলো যে দেখছিলাম, খেলা নিয়ে আপডেট বেশ রয়েছে, এবং হে ফেস্টিভ্যালের আজকে শেষ দিন, আবার 1 বছরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আসলে এমন একটি আয়োজন যেখানে এই ধরনের অসাধারণ অসামান্য গুণের অধিকারী মানুষজনগুলো একসাথে হয়, এবং একসাথে হয়ে তাদের যে এই যে কালচারের এক্সচেঞ্জ, একদমই অন্যরকম একটি আয়োজন। একদমই তাই, এবং আমার মনে হয় দেশের কালচার বুস্ট আপের ক্ষেত্রে এটা ভীষণই সহায়ক। কারণ তুমি যখন এতগুলো মহাদেশ নিয়ে এটা আয়োজন করছো, যে এক্সচেঞ্জটা তোমার হচ্ছে, আমার মনে হয় প্রত্যেকটা দেশ, ইভেন মানে নট ইভেন বাংলাদেশ, এমনকি শুধুমাত্র বাংলাদেশ নয়, আমার মনে হয় প্রত্যেকটা দেশ একদমই তাই, মানে বাংলাদেশকে নতুন করে এক্সপ্লোর করছে আমার মনে হয় প্রত্যেকটা দেশ। এবং এই যে আমাদের কালচারের যে এক্সচেঞ্জটা ঘটছে, নিঃসন্দেহে কিন্তু এটা পরবর্তীতে আমাদের সংস্কৃতিকে প্রিজার্ভ করার যে বিষয়টি, সেক্ষেত্রে অনেক সহায়ক জায়গায় অবস্থান করবে। কারণ আমরা জানি কালচার হওয়ার মাধ্যমে আমাদের যে ফিল্টারেশনটা হবে বা পূর্ণতা আসবে, এই পূর্ণতাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হবে। কারণ যতই আমরা ডাইভার্সিফাইড হব বিষয়গুলো নিয়ে, আমাদের এই পূর্ণতাগুলো তত সহজে আসবে বলে আমি বিশ্বাস করি। একদমই তাই। আমি জানি না কতখানি গুরুগম্ভীরভাবে একটা কঠিন কথা বলে ফেলাম। যাই হোক দর্শক, এই মুহূর্তে পত্রিকার শিরোনামগুলো একটু শেয়ার করে নিতে চাই আপনাদের কাছে। প্রথমেই শুরু করছি প্রথম আলো দিয়ে। প্রথম আলোর শিরোনামগুলো পড়ছি। ছাত্রলীগ বনাম ছাত্রলীগ, 6 বছরে নিহত 39। ওবামার অভিবাসন ঘোষণা, বাংলাদেশিরাও উপকৃত হবেন। সাকিবের ম্যাচে উড়ে গেল জিম্বাবুয়ে। সেই সাথে সোনা চোরাচালান, দেশ বিদেশে 30 চক্রের সন্ধান দাবি পুলিশের। সেই সাথে একটি পজিটিভ নিউজ, শনিবারে বিশেষ প্রতিবেদন তাদের লেখা হয়েছে আলোর দিশারি আব্দুর রশিদ। একটি ছবি ছাপা হয়েছে, বাড়ির পাশে বাঁশবাগানে শিশুদের পাঠদান করছেন আব্দুল রশিদ। এবং একদম যদি শেষ পাতায় চলে যেতে চাই, সেখানে
প্রধানমন্ত্রীর কে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন। সেই প্রসঙ্গে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর আশা জাতি গঠনে সশস্ত্র বাহিনী আরও অবদান রাখবে, সবুজ তহবিলে লাভ হবে বাংলাদেশের, সেই সাথে বর্ষা ও নোভার নিঃসঙ্গতা। মূলত দুজন সিংহর কথা বলা হয়েছে। ওকে, আচ্ছা, পরেরটা চলে যাই। দৈনিক যুগান্তর থেকে কয়েকটা শিরোনাম জানাচ্ছি। শুরুতেই যেটা পড়ছি সেটা হচ্ছে, রাজনৈতিক চাপে ব্যাংক কিনছে খেলাপি ঋণ। জনতা ব্যাংক 950 কোটি টাকা, সোনালী ব্যাংক 100 কোটি টাকা এবং বেসিক ব্যাংক 150 কোটি টাকা। আর এরপরে পড়ছি, সাকিব বর্ষণে সিক্ত দীর্ঘ খরা, সাকিবের অভিনব সেঞ্চুরি উদযাপন, এটাও বলছে দৈনিক যুগান্তর। এরপরে পড়ছি, আরও 7 প্রতিষ্ঠানে সংঘর্ষের আশঙ্কা, 6 বছরের ছাত্রলীগ থেকে 1047 জন বহিষ্কৃতরা সংগঠনে সক্রিয়। আর এরপরে শেষ পাতায় চলে যাই। শেষের পাতা থেকে শুরুতেই যেটা পড়ছে সেটা হচ্ছে, পুলিশেও ভুয়া মুক্তিযোদ্ধা, 19 শীর্ষ কর্মকর্তার সনদ ভেজাল, অনুসন্ধান করবে দুদক। আরও একটা অ্যালার্মিং খবর। এবং তুমি যেটা বলছিলে, প্রধানমন্ত্রীর ভাষণের কথা, ওনার অ্যাটেন্ড করার কথা, সশস্ত্র বাহিনী দিবস, সেটা নিয়ে শিরোনাম করেছে যুগান্তর, যেটা বলছে, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, প্রত্যেক জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করা হবে, এটার অঙ্গীকার। ধন্যবাদ জানাচ্ছি ইনাকে। দর্শক, আমার হাতে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে, ইত্তেফাকের শিরোনামটা পড়ে শোনাচ্ছি। প্রথমেই যে বিষয়টি আছে, অন্যান্য পত্রিকার মতো 6 বছরে প্রাণ ঝরল 21 শিক্ষার্থীর, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র হত্যা, সাকিবের বীরত্বে গর্জে উঠল বাংলাদেশ, দল ও জোট নেতাদের উপর ভরসা নেই জানিয়েছেন খালেদা জিয়া। সেই সাথে কুমিল্লায় আওয়ামী লীগ ও যুবলীগের সংঘর্ষে নিহত এক। এবং একদম সর্বশেষ পাতায় যদি আমরা চলে যেতে চাই, সেখানে আছে, সশস্ত্র বাহিনী আধুনিকায়নে পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী জানিয়েছেন। এবং ইন্টারেস্টিং একটি নিউজ, আইএস জঙ্গিকে বিয়ে করতে সিরিয়ায় পাড়ি দিল ডাচ কিশোরী। ইন্টারেস্টিং। মূলত এই ছিল দৈনিক ইত্তেফাকের। আচ্ছা, এরপরে জনকণ্ঠ থেকে কয়েকটা শিরোনাম পড়ছি। শুরুতেই একদম রেডিংকে জনকণ্ঠ যেটা শিরোনাম করেছে সেটা হচ্ছে, বেহাল শাহজালাল, দাপিয়ে বেড়াচ্ছে কুকুর বিড়াল ইঁদুর মশা মাছি। এটা একটু টিটকিরির টোন কিনা। আর এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে, সাকিব ঝলকে প্রত্যাশার জয় দিয়ে শুরু, জিম্বাবুয়ে 87 রানে হারল। আর এরপরে, সশস্ত্র বাহিনীর উন্নয়নে সবকিছুই করা হবে প্রধানমন্ত্রী, সেনাকুঞ্জে বর্ণাঢ্য আয়োজন। আর এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে, ক্রমেই ছোট হয়ে আসছে 20 দলীয় জোটের পৃথিবী, তৃণমূল নেতাকর্মীরা স্থান পাচ্ছে না কমিটিতে, অর্থ ও অস্ত্রের দাপট, আওয়ামী লীগের মাছ রাজনীতি, এরকম একটা শিরোনামও করেছে জনকণ্ঠ। এরপরে এখান থেকে যেটা পড়ছি সেটা হচ্ছে, শিল্পায়ন আবাসনের চাপে কুঁকড়ে গেছে কেরানীগঞ্জ, এটাও জানাচ্ছে দৈনিক জনকণ্ঠ। ব্যাস। ধন্যবাদ চিনাকে। আমার হাতে দৈনিক সমকালের একটি সংখ্যা আছে, আমার হাতে সর্বশেষ দৈনিক সমকালের শিরোনামগুলো পড়ে শেয়ার করে নিচ্ছি। লালকালিতে বড় করে তারা শিরোনাম করেছে, সাকিব ঝড়ে জয়যাত্রা, বাংলাদেশ 281, 7 উইকেটে, জিম্বাবুয়ে 194 অল আউট। সেই সাথে যুক্তরাষ্ট্রে বৈধ হলেন 47 লাখ অভিবাসী, ওবামার ঐতিহাসিক ঘোষণা। এবং সশস্ত্র বাহিনী জাতির গর্ব জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইন্টারেস্টিংলি একটি প্রতিবেদন এসছে, হত্যায় বিষ ভরা সিরিঞ্জ, গোয়েন্দা তথ্য, জঙ্গিরাই ব্যবহার করেছে এই কৌশল। এবং সর্বশেষ পাতায় যদি চলে যাই আমরা, ফুলের উপর একটি প্রতিবেদন করা হয়েছে, যেখানে বলা হয়েছে ফুলের নাম হিমসাগর। মূলত এই ছিল ইন্টারেস্টিং সমকালের সংবাদগুলো। আচ্ছা, এরপরে সর্বশেষ আমি যেটা থেকে কয়েকটা শিরোনাম পড়ছি সেটা হচ্ছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার শুরুতেই যেটা করেছে সেটা হচ্ছে, মেমোরিয়ালস লেফট টু ডিকে, সাবি স্টেট রিফ্লেক্টস অথরিটিজ শেয়ার নেগলিজেন্স ইন মেনটেনেন্স, এটা বলছে দ্য ডেইলি স্টার। এরপরে যেটা পড়ছি সেটা হচ্ছে, ভায়োলেন্স অ্যাট সাস্ট, বিসিএল ব্লেমস ইট অন আউটসাইডার্স। আর এরপরে সর্বশেষ যেটা পড়ছি সেটা হচ্ছে, গভর্নমেন্ট ফর মডার্ন ইফিশিয়েন্ট ফোর্সেস, পিএম অ্যাট আর্মড ফোর্সেস ডে রিসেপশন, এটা জানাচ্ছে দ্য ডেইলি স্টার। ধন্যবাদ চিনাকে। দর্শক, আমরা মূলত যে কয়টি পত্রিকায় দেখেছি, একটি বিষয় খুব কমন যেটা আমরা পেয়েছি, বাংলাদেশের বিজয়। মূলত আমরা পজিটিভ দিকটা নিয়েই থাকতে চাই। এটা আমাদের জন্য অনেক আনন্দের একটি বিষয়, কারণ এরকম সচরাচর তো খুব বেশি সুযোগ হয় না আমাদের উদযাপন করার। কারণ ক্রিকেটের কথা বলছে, তাই তো? হ্যাঁ, ক্রিকেটের কথা বলছি বা যে কোনো আয়োজনের কথা বলছি, আমাদের সচরাচর উদযাপনের ক্ষেত্র কিন্তু খুব কম থাকে, যেখানে জাতিগতভাবে আমরা পুরো একত্রিত হয়ে এরকম একটি আনন্দে অংশগ্রহণ করতে পারি। মূলত এই যে কিছু কিছু আমরা আয়োজন পাই, এই আয়োজনগুলো একদম নিজের যথাসাধ্য দিয়ে উপভোগ করার চেষ্টা করি আমি।
মূলত অনেক ধরনের পাগলামি এগুলো নিয়ে কাজ আমার করে। মনে হয় অনেকেই আমাদের মতো হ্যাঁ, অনেকেই আমাদের খুব মধ্যে positive। অনেকেই এই কাজগুলো করেন। যাই হোক দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের পত্রিকার আপডেটস নিয়ে, পত্রিকার শিরোনাম নিয়ে। সময় হয়ে গেল আমাদের চায়ের কাপে চুমুক দেওয়ার। আপনারা আপনাদের চায়ের কাপ নিয়ে ফিরছি আজকের অতিথি সহ কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে, এবং বলেছিলাম অতিথি নিয়ে ফেরার কথা। অতিথির সাথে আজ টিনা পরিচয় করিয়ে দিবে, তবে তার আগে দু একটি কথা বলে নিতে চাই। কোন শিরোনামই আজ যে অতিথি আছেন তাদের বেঁধে ধরে রাখতে পারবে না, বাকিটা টিনা বলবে। আচ্ছা, ও এটা খুব ভালো শুরু করলো যে কোনো শিরোনামই ওনাদের বেঁধে ধরে রাখতে পারবে না। আমরা কথা বলছিলাম, জুবাইর একটু আগে কথা বলছিল উদযাপন নিয়ে, যে এরকমভাবে একটা উদযাপন নেশন ওয়াইড আমরা করার সুযোগ খুব কম পাই, যখন পাই তখন খুব আনন্দের সাথে আমরা করি। হেয়ার ফেস্টিভ্যাল নিয়ে কথা বলছিলাম আমরা শুরুতেই, যে আজকে শেষ দিন তার। আমরা যাদেরকে আজকে আমাদের মধ্যে স্টুডিওতে পেয়েছি হেয়ার রিলেটেডই পেয়েছি, কারণ আজকে যেহেতু শেষ দিন, এই সুযোগটাই বা আমরা হাতছাড়া করবো কেন? জম্পেশ আড্ডা হে নিয়েই হয়ে যাক। আর আমি আর কথা না বাড়িয়ে, মানে যত সময় গড়াবে ততক্ষণে আলোচনা হতে থাকবে, সময় কালক্ষেপণ না করে আলাপ করিয়ে দিচ্ছে আমার একদম ডান দিকে রয়েছেন যিনি, তিনি হচ্ছেন রাজীব রহমান, এবং এক্সট্রিম রাইটে যিনি রয়েছেন জুবাইর, যার কথা বললেন যে কোনো শিরোনামই বেঁধে রাখতে পারবে না, ওনার জন্য এটা খুব বেশি করে প্রযোজ্য। উনি হচ্ছেন লুসি হকিন্স। গুড মর্নিং। Good morning. First of all, welcome to our show, and it's a very beautiful morning that we have you two with us. And interestingly, what we say to our guests every day is Shubho Shokal. Shubho Shokaler, and we are so glad you invited us here. It's been a pleasure It's having you our people. privilege, basically. We are privileged. Oh, thank you. Thank you. I'll come from basic thing that we do ask all of our guests. Like, it's a very common thing that we like to know. The first thing, how do you start your day? First, I will start with Rajiv. What's the usual with starting? prayer mostly. Wow, that's Yeah, right. because Great. I'm always a morning person. I wake up really early every day from my childhood. So Okay, it's a interesting. normal. I'll go Very to good Lucy. practice. What's the usual starting of a day? I am not a morning person, so Yeah. it's more of a struggle to get up. So I like to get up and do my yoga practice, say a few prayers, and then have a cup of coffee. Wow. Now, basically, the thing why we want to know is we do have different kind of guests, so we do want to know how every single individual starts their day. Because in just starting of the day, if you get a positive energy, it helps you to carry it helps all out the throughout day the day. long. Completely agree, and that's why I try and set off into the day with good intentions for the day ahead. So thinking, whatever the day brings, let me do my best for what is coming. Yeah, very true. Lucy, I'd like to know a very interesting thing from you. Like, how do you find morning to be most important in terms of writing? Does it help somehow if you start writing in the morning, or? There are many writers who get up very, very early, who get up at 4 o'clock or 5 o'clock in the morning because they find that their most productive time. I don't. I like to have at least one cup of coffee, and I try to get to work by 9 or 10 o'clock in the morning, and then start writing and try and write till lunchtime, take a break, do some other work in the afternoon, and then come back to it a bit later on in the day. Okay, interesting, very interesting. আচ্ছা, এবার একটু আমি রাজীব ভাইয়ের কাছে আসতে চাই। আপনি একদমই আর্লি মর্নিং পারসন, আপনি বললেন যে Right, আপনি totally. আচ্ছা, সকালবেলায় আমরা একটুখানি বলি, হের সাথে এখন আছেন, সকালবেলা ওঠার ক্ষেত্রে এটা কোনোভাবে হেল্প করেছে নাকি? না, এটা মর্নিং পারসন না হলেও হতো? না, এটা মর্নিং পার্সন হতেই হতো, বিকজ উই আর ওয়ান অফ দ্য অর্গানাইজার। সো আমাদের অনেক রেসপন্সিবিলিটি, রাইট? আমাদের সেই সকালবেলায় উঠতে হয়, ফোন শুরু হয়ে যায় সেই লাইক 6টা 6:30 থেকেই। সো এটা না হলে একটু বিপদই হয়ে যেত আর কি। ওকে, তার মানে এটা So it মর্নিং পারসন helps. হওয়াতে It ইট হেল্পস, helps. রাইট? Lucy, did you find any difference? It's the first time in Bangladesh, right? This is my first visit to Bangladesh. I hope it's not the last one. No, I hope not too. I've really enjoyed my time here. It's been Wow. a terrific privilege. Did you to find come. any basic difference between morning of Dhaka and morning of Britain? Well, there's a 6-hour time difference, so that has influenced my mornings here because it's been a little bit more of a struggle. The mornings, everything gets going here very, very fast. As soon as you go out, everybody is already on the streets.
And there's a great energy, I find, in Dhaka. There are so many people. It's very vibrant. There's a lot happening. So I feel like you go out onto the streets and it's all, everything is in flow already. I think that's a difference. London feels like it takes longer to get moving. Right. Okay, nice. So Lucy, tell me, like, what do you think? What can Bangladesh achieve from this kind of program? Like, hey, you are attending this year, first I think time the you Hay are attending. Festival in Bangladesh has been an extraordinary experience for me as a writer and as a person. I've been very grateful that they invited me and that they've brought me over. I really enjoyed it. There's an enormous enthusiasm here for access to books. And I've noticed lots and lots of the young people are so excited about the presence of authors, about the introduction to the literary or the scientific world, and there's a great hunger for knowledge. And I think that's something very positive that the Hay Festival is doing. They're bringing people from all sorts of different places so that we can discuss ideas, we can discuss attitudes, we can discuss information, and we can share what we know and we can learn ourselves. Right. Lucy, I'd like to know something very weird. You might find it a little weird. Like, Maybe. We know about you from the background, the family background you come from. You have a father who is extremely talented. I don't know if it is a proper word to say, extremely talented scientist. Yes. And he's a very wonderful person. And being the daughter of that father, you have planned to become a writer. What do you think? What inspired your writing most? Why not a scientist, just be a writer? Yes, a lot of people ask me that question and say, why didn't you become a scientist? And the truth is that I always wanted to work in the creative arts. I always wanted to do something that was expressive rather than scientific. And science is creative and it is expressive in its own way. But I wanted to go down a literary or a dramatic route to expression. And there's a rather lovely thing that has happened in that I have ended up working with scientists, so I use what I've learned in the arts world now to communicate science. So I feel there's something very holistic about that. Okay, but you have worked with your father, right? I work with my father, yes. I work with him on a series of adventure stories that we write for young readers, which we have written to bring young readers the thrill and the discovery and the wonder of science. It's called the George series. The first one is George's Secret Key to the Universe. It's all about a small boy who travels around the universe. But all the scientific information in it is all accurate. It's not fantasy. When George goes to the universe, it's not a fantasy world. It's our universe. Okay, so how does it feel? Or did it bring any change between father-daughter relationship Yes, or that's what? a good question. Thank you. Okay. Well, Okay, go ahead. Yes, it was a very interesting process working together because we came from these very different schools of thought in terms of the way we worked, and we had to find a way to collaborate with each other. And we did that very, very successfully. It was a very we did have arguments. I can't pretend we didn't. We had disagreements. We had differences of opinion. We had moments where we just go, I've just had enough of you. But that's what collaboration means. True. And collaboration in any kind of relationship means that you have to find a way to come back from those Right. moments. Right. I'd like to know something from Rajiv. He's been quiet Yeah. for a while. No, Rajiv, it's sorry to how do you find understand. that a Hay Festival? Yeah. How do you find that it will gonna encourage? What do you think the basic thing that will gonna encourage people, young people in our country, to come more into writing and literature? Because the thing is যে এই ফেস্টিভ্যালতে কি হয় যে আমরা অনেক শুনতে পারি তাই না we are having people from different countries then different background এটা খালি science না এটা খালি literature না we have also performance poetry Exactly. like we have drama little dramas and everything so when you got to know from these kind of people you feel inspired that we should read also like I have my friends and cousin who never reads but they're coming to the festival and they're buying books. They're so inspired by seeing Lucy or someone else like Amir Hossain or Rana Das Gupta. They're thinking that I have to read now. True. You know, that is how we can influence people. in আচ্ছা, that way. জুবারের মনে হয় কিছু জিজ্ঞেস করার আছে। তার আগে আমি রাজীব ভাইয়ের কাছে একটুখানি রিলেটেড আরো একটা কোয়েশ্চেন আসতে চাই, যেটা আমি লুসির কাছে জিজ্ঞেস করেছিলাম। উনি তো বললেন পার্টিসিপেন্টের ভিউ থেকে, আপনার ভিউ পয়েন্ট থেকে, মানে একজন অর্গানাইজারের ভিউ পয়েন্ট থেকে আমি জানতে চাই এরকম একটা অ্যারেঞ্জমেন্ট থেকে, এরকম একটা উদ্যোগ থেকে বাংলাদেশ কি গেইন করতে যাচ্ছে? বাংলাদেশ গেইন করবে হচ্ছে উন্মুক্ত চিন্তা ভাবনার যে মেন্টালিটি যে মানসিকতা এটা গেইন করবে first of all. Fantastic. That's the most important thing that we're gaining from this thing. Okay, fantastic. Lucy, you have been writing a lot of things. I'm literally a lot of things. You have a lot of ideas, a lot of things. You sum it up together. I don't know, somehow you end up writing it on paper or something.
I would like to know, is there any particular form of writing that you prefer most, or there is everything, whatever comes on your mind, you keep on writing? Well, I've been actually, one thing I've really gained from coming to the Hay Festival is an appreciation of poetry. Poetry isn't something that I've been very affected by because I'm working with scientists and I'm working with writing in the children's market, but there have been some amazing poets at the Hay Festival. I know that I will never be able to write poetry, but I really admire people who do. So I think in my fantasy life, if I could be a poet, I would, but I think that will never happen. I don't know, maybe not in English or Russian or something, some of the language that you French. practice. French, Or probably. French, yep. You can try it. Definitely would be looking forward to write poems from... Poems read from outer space. Yeah. Space is It's a always good name, interesting. you know? Exactly. Lucy, you had a presentation yesterday, right? I did. It was very, very exciting. We had lots and lots of children. The Hay Festival have constructed something called the Cosmic Tent, and I gave my talk in the Cosmic Tent. Okay. And it was absolutely packed. The only thing was I was quite worried about the children because it was so hot in the tent. So we had to do our journey around the universe very fast because I didn't want the children to suffer from the heat. But it was very exciting. Wow. Oh my gosh. I'm really very sorry that we are running we have a very shortage of time, and you know how things goes on here. You have to catch something, you have to run faster. We have almost ended up our conversation, and it was really a pleasure, an honor having both of you here. One from the Hay Festival PR manager, another Lucy, and I had a lot of things to say, but you know, excitement and all other things didn't let me. Time is not supporting us. Time is Exactly. not কিন্তু supporting আমি us. আগেও যেটা বলেছিলাম যে it's our privilege having both of you here. No, but we're really glad that you asked us to come here and say something. It's been really nice to meet you. Yeah. Thank you so much for Yeah, having us on thank your you. show. Both of you here. are most welcome. দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথিদের সাথে, যার একজন লুসি হপকিন্স এবং সেই সাথে আমাদের রাজীব রহমান ছিলেন। তাদের সাথে অনেক কথা বললাম, অনেক কিছু জানলাম। বাকিটা টিনা বলবে। কি বলবে টিনা? বাকিটা আপাতত ওনাদেরকে টাটা করার সময় হয়ে গেছে, তবে আমি আর জুবাইর টাটা করছি না, আপনাদেরকে একটা বিরতি নিয়ে ফেলছি। বিরতির পরে যখন ফিরছি নিউজ আপডেট নিয়ে ফিরছি, আরও বেশ কিছু আপনাদের কমেন্ট নিয়ে ফিরছি, আপনাদের সাথে আরও ইন্টারাকশন হবে, সাথেই থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার আমন্ত্রণ আমাদের সাথে আমাদের সকালবেলার আয়োজনে। আর এখন একদমই কালক্ষেপণ না করে নিউজ আপডেট নিতে চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে। সেখানে রয়েছেন সহকর্মী ইমতিয়াজ মাশরাফি, জানিয়ে দেবেন নিউজ হেডলাইন্স। মাশরাফি, শুভ সকাল। শুভ সকাল টিনা। দর্শক আমন্ত্রণ জীবনের হেডলাইন নিউজে। রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গতকাল রাত 8টার দিকে আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় রাতেই দেলোয়ার নামের এক তরুণকে আটক করেছে চকবাজার থানা পুলিশ। ইসলামবাগে বুড়িগঙ্গা নদীর বাঁধের পাশেই টিন শেড ঘরে বাবা মার সাথে থাকত শিশুটি। তার পরিবারের অভিযোগ, পাশের বাড়ির ভাড়াটিয়া দেলোয়ার দীর্ঘদিন ধরেই শিশুটিকে উত্ত্যক্ত করে আসছিল। চাঁদপুর শহরে যুবলীগ নেতা মিজানুর রহমান কালুকে কুপিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, শুক্রবার রাতে রিকশাযোগে বাড়ি ফিরছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক কালু। শহরের ময়দার মিল এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় কালুকে ভর্তি করা হয় চাঁদপুর সদর হাসপাতালে। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। ফিলিস্তিনের জেরুজালেম ও পশ্চিম তীরে জুমার নামাজের পর ইসরায়েলি সেনাদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনিদের। এতে অন্তত 10 জন আহত হয়েছে। শুক্রবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী অ্যাভিগদর লিবেরম্যানকে হত্যার পরিকল্পনায় 4 জন সন্দেহভাজন ফিলিস্তিনিকে আটক করে ইসরায়েল। এ নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম তীরের হেব্রন। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে রামাল্লা, কালান্দিয়া, কাদম সহ বেশ কয়েকটি এলাকায়। এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পবিত্র স্থান নিয়ে রাজনৈতিক সংঘাতকে ধর্মযুদ্ধে পরিণত করতে চাইছে ইসরায়েল।
ইরাকের সবচেয়ে বড় প্রদেশ আনবারের রাজধানী রামাদিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও নৃশংসতা চালিয়েছে জঙ্গি সংগঠন আইএস। শুক্রবার জঙ্গি সংগঠনটির হামলায় অন্তত ২০ ইরাকি সেনা নিহত হয়। ইরাকি বাহিনীর পাল্টা প্রতিরোধে নিহত হয় ৮ জঙ্গি। আনবার প্রদেশের সাথে সিরিয়া, জর্ডান এবং সৌদি আরবের সীমানা থাকায় দীর্ঘদিন ধরেই সেখানে শক্ত অবস্থান নেওয়ার চেষ্টা করছে আইএস। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে টিনা আর জুবাইরের কাছে। টিনা। জি মাশরাফি, অসংখ্য ধন্যবাদ নিউজ আপডেট জানিয়ে দিলেন। এবং সেই সাথে যেটা আমরা প্রত্যেকদিন করি যে আমাদের পক্ষ থেকে এখানে যেহেতু এই পরিবারের আমরা এখানে বসে আছি, আমাদের নিউজ স্টুডিওতে যারা রয়েছেন, নিউজ রুমে যারা রয়েছেন, প্রত্যেককে শুভ সকাল। শুভ সকাল চিৎকার করে বলতে হবে, কারণ অনেকগুলো এনার্জি নিয়ে, কারণ অনেকক্ষণ ধরে ওনারা ও বেশ একটুখানি মিউজিক্যাল সকাল দিয়ে দিল। শুভ সকাল। যাই হোক, মিউজিক্যাল দেওয়ার চেষ্টা ছিল, চেষ্টা শুধু একটাই, সেটা হচ্ছে আপনাদের আমাদের কাছে ধরে রাখা, আপনাদের আমাদের সাথে থাকার যে কারণগুলো সৃষ্টি করে দেয়া। এই মুহূর্তে একটু জানিয়ে দিতে চাই, আজ যাদের যাদের জন্মদিন আছে সবাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। অনেকগুলো নাম মুখস্থ করে এসেছিলাম যে কাকে কাকে বলবো, আচ্ছা, যে কার কার জন্মদিন, নামগুলো সব গুলিয়ে গেছে। আচ্ছা, তবে এই মুহূর্তে একটু কিছু হলো না, ও পুয়ার মেমরি, একদমই আমার পুরোই গোল্ডফিশ মেমোরি। এই মুহূর্তে একটু যা করে নিতে চাই সেটা হচ্ছে একটা সুন্দর সকালের শুরু দেখে নিতে চাই, দেখে নিব। টিনার কি বলার আছে? আমার বলার আছে, শেষে ট্রেনটাকে যেতে দেখে মনে হলো বেশ গতিশীল ছিল সকালটা। আর যার যার প্রফেশনে তাকে শুরু করতে দেখলাম তেমন ভাবে, যার যার মতন করে। তো আমার মনে হলো বেশ গতিশীল, একটা এনার্জেটিক, তুমি এনার্জির কথা বলছিলে না, এনার্জেটিক একটা সকাল। আমার কাছে যেটা মনে হয়েছে, এই যে আমাদের যে জাদুর বাক্সটা, যে জাদুর বাক্সের মাঝ দিয়ে আমাদের সবকিছু দেখা যায়, পুরো বিশ্বটাকে দেখা যায়, এই জাদুর বাক্সের এই ক্ষুদ্র জানালার মাঝে যদি আরো একটি জানালা আঁকা যায়, যেটা আমাদের চেষ্টা ছিল, সেই জানালা দিয়ে একটা সকালের শুরু কেমন হতে পারে, সেই সকালের শুরুটা দেখলাম। যে এই সকালের শুরুতে একদম মাটি আঁকড়ে ধরে বেঁচে থাকা কিছু মানুষের দৃশ্য আমরা দেখলাম, তাদের জীবন জীবিকার কথা আমরা জানলাম, এবং এই যে সমান্তরাল জীবনের যে স্রোতধারা, রেল লাইনের দুটো পাত প্যারালালি চলে যাচ্ছে জীবনের, এই যে আমাদের নগর জীবন, বাস্তব জীবন, এরই মাঝে তাদের যে অরিজিনালিটি, আমার কাছে কেন জানি বিষয়, আচ্ছা আমি কি খুব বেশি সাহিত্যিক, আমি এক্ষুনি শেষে ফেস্টিভ্যালের প্রভাব আমি ওকে বলতে দিচ্ছিলাম যে ও বলুক, ও শেষ করলে আমি বলবো যে আমরা নতুন এক জুবায়েরকে পেতে যাচ্ছি আমাদের মধ্যে, আমরা সাহিত্যিক জুবায়েরকে পেতে যাচ্ছি। মানে শোনা যাবে কে within a year জুবায়ের একটা বই লিখে ফেলেছে, হতেই পারে। এক্স্যাক্টলি, ইউ নেভার নো, নোবডি নোজ অ্যাকচুয়ালি। দর্শক যদি চায় তাহলে লিখবো না কেন, অবশ্যই লিখবো। তবে এই মুহূর্তে একটু করতে চাই তা হচ্ছে, অনেকক্ষণ টিনাকে পোক করছিলাম, অনেকক্ষণ টিনাকে অনেকভাবে একটু বলার চেষ্টা করছিলাম, কারণ টিনা খুব সুন্দর করে বাংলা বলে, টিনার কাছ থেকে সুন্দর বাংলা শুনতে চাচ্ছিলাম। তবে এই মুহূর্তে একটু যা করতে চাই তা হচ্ছে, আমাদের আরেকজন সহকর্মী, তার কাছে একটু চলে যেতে চাই। আমাদের সহকর্মী সামি, সে আছে ঢাকার নগরীর কোনো একটি বিশেষ কোণে, যেখান থেকে আমাদের জানাবে সুন্দর একটি সকালের যে কোনো ইনফরমেশন। শুভ সকাল সামি, কোথায় তুমি? শুভ সকাল জুবায়ের। আমাদের দর্শকদের একটি কথা বলতে চাই, তা হচ্ছে মর্নিং শোজ দ্য ডে। এবং মর্নিং যেহেতু শোজ দ্য ডে, অর্থাৎ সকাল বেলাতে আসলে পুরো দিনের একটা প্রতিচ্ছবি পাওয়া যায়। তো জুবায়েরের আশেপাশে পুরো দিনে আজকে যারা থাকবেন একটু সাবধানে থাকবেন, কারণ সকাল থেকে যেভাবে বই পুস্তকের ভাষায় কথা বলা শুরু করেছে, সারাদিন কি করবে না জানি, কি করবে আমি জানি না। আসলে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে ঢাকার মিরপুর, এবং এখানে যা হচ্ছে এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে আমি একটু দেখাতে চাই, তা হচ্ছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির
একটি পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে এবং একটি প্রিপারেশনে আছেন তারা। এটি মূলত আসলে 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস অনুষ্ঠিত হয়ে গেছে এবং সেটা উপলক্ষে আসলে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তারা যা করছেন যে আজকে একটি পদযাত্রা করছেন। অনেক মানুষ এখন পর্যন্ত তাদের প্রিপারেশনে আছেন, হয়তো 8:30 থেকে তারা শুরু করবেন তাদের সেই যে কর্মকাণ্ডটি সেটি। এবং মূলত আমরা যেটা বলি যে যারা আসলে ডায়াবেটিসের রোগী তারা প্রত্যেকেই আসলে জীবনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকেন এবং জীবনের সঙ্গে যুদ্ধ করে মানসিক শক্তির জোরে এবং কিছু নিয়ম শৃঙ্খলা মেনটেন করার মাধ্যমে তারা বেঁচে আছেন। এবং আমি যদি আমার সামনে যে ব্যানারটি রয়েছে তার স্লোগানটি একটু দেখতে চাই, তা হচ্ছে স্বাস্থ্যসম্মত খাবার শুরু হোক সকালের নাস্তা থেকে। এক্স্যাক্টলি, এবং ডিসিপ্লিন সবচেয়ে বড় বিষয় আসলে ডায়াবেটিস রোগী যারা আছেন তাদের প্রত্যেকের জন্য। আমি যদি একটু আমার এ পাশে আসতে চাই, আমার সঙ্গে যিনি আছেন তিনি ডক্টর CM দেলোয়ার রানা, উনি কনসালটেন্ট অ্যান্ড ডিরেক্টর ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্ক ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। স্যার শুভ সকাল আপনাকে। শুভ সকাল। স্যার আমি প্রথমে একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে একজন ডায়াবেটিস রোগীর সকালটা কিভাবে শুরু হওয়া উচিত? আমরা না IDF আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই দুইটা প্রতি বছর একটা প্রতিপাদ্য দেয়, জি। স্লোগান দেয়। এবারে স্লোগান হলো আমরা আমাদের নাস্তা বলি, আমরা যেটা পাথর আশ্বাস বলে লাভ নাই, নাস্তা থেকে এবার সারা দিনের খাবারটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। তা আপনিও তো জানেন কি না জানি না, বা অনেকেই জান না, যে একটু আগে আপনি বলেছেন মূলত 14ই নভেম্বর। ইয়েস, 14ই নভেম্বর, কিন্তু 14 নভেম্বর বলেই যে একদিনে শেষ হবে আমরা ডায়াবেটিক সমিতি তা মানি না। আমরা সারা বছরটাই আমরা 13ই নভেম্বর পর্যন্ত আমরা এটা পালন করতে চাই। যেমন আমরা 14ই নভেম্বর আমরা সেই শাহবাগে করেছি, তারপর ওয়ারিতে আমরা করেছি 15ই নভেম্বর, কালকে আমরা ছিলাম কালকে চন্দ্রাতে আমরা করেছি, আজকে মিরপুর এলাকায় আমরা করছি। এবং কেন 14ই নভেম্বর বেছে নেওয়া হলো সেটার মধ্যে একটু বলি। 14ই নভেম্বর ইনসুলিন আবিষ্কারক বেন্টিং এর জন্মদিন, এবং 1991 সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন IDF এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO দুটো মিলে তারা চিন্তা করলো যে একটা দিবস করা উচিত ডায়াবেটিস দিবস। তাই বেন্টিং এর জন্মদিনটাকেই তারা বেছে নিয়ে গেল, এবং প্রতি বছর আমাদের একটা করে এই থাকে। সেই পরিপ্রেক্ষিতে আপনারা আজকে আসলে এটি পালন করছেন। স্যার একটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করতে চাই, তা হচ্ছে যারা ডায়াবেটিস রোগী তারা অনেক সময় অনেক আশঙ্কায় ভোগেন তাদের জীবন নিয়ে, অনেক সময় তারা মানসিকভাবে আসলে দুর্বল হয়ে যান। আমাদের সকালের বাংলাদেশের দর্শকরা দেখছেন, এদের মধ্যে যারা আসলে ডায়াবেটিস রোগী আছেন যারা দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে তাদের মানসিকভাবে শক্তি সঞ্চার করার জন্য। দেখেন, আমাদের মরহুম জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম শুরু করেছেন সেই টিন শেড থেকে। ওনার একটা কথাই ছিল যে ডায়াবেটিস হলে চিন্তা করতে পারবে না, এবং ওনার একটা কেমন যেন একটা ফোরসাইটেডনেস ছিল, ডায়াবেটিস একদিন মহামারী আকার ধারণ করবে, এবং এটা ওয়ার্ল্ডে এখন সবাই স্বীকৃত করছে। 2006 সালে UNO এটাকে মহামারী, যদিও সংক্রামক ব্যাধি না, কিন্তু মহামারী আবেদন করতেছে বলে ওই UNO ডিক্লেয়ার দিচ্ছে 2006 থেকে যে এই 14 নভেম্বর হবে আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস থ্রু UNO। আর আপনি যেটা বলছেন, যারা ডায়াবেটিস আছে যথেষ্ট সচেতন হয়েছে। যেমন আমরা প্রথম যখন আমি সে থেকে আরম্ভ করছি, আমি তো অনেক দিন ধরে এই বারডেমের সাথে জড়িত, তখন আমাদের মাত্র 45,000 ছিল। এখন স্যার সেই সংখ্যাটা অনেক কমে আসছে। স্যার আমাদের সময় আসলে খুব স্বল্প, আমাদের দর্শকরা রয়েছেন আরো আমাদের কিছু। এখন এইটাই যে আমি বলছি 45,000 থেকে আজকে 82 লাখ লোক আমাদের দেশে আক্রান্ত। সুতরাং ডায়াবেটিস কিছু না, আপনি এখানে দেখতেছেন গুড মর্নিং স্টেশন আছে, রমনা পার্কে অনেক স্টেশন আছে। এই যে হাঁটাটা, তাহলে কথাই হইলো ডায়াবেটিক হলে হাঁটতে হবে,
এবং বাচ্চাতে হলে হাঁটতে হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার যেটি বললেন আসলে ডায়াবেটিস হলে হাঁটতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আমার পাশে কিছু মানুষ রয়েছেন, তারা একটি সংগঠন আবিষ্কার করেছেন যার নাম হচ্ছে গুড মর্নিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ। আমরা সময় স্বল্পতার কারণে হয়তো আমাদের দর্শকদের দেখাতে পারছি না পুরো যারা রয়েছেন প্রত্যেকের সবাইকে, তবে এখান থেকে একটি কথা অন্তত বলতে চাই, তা হচ্ছে ডায়াবেটিস যাদের রয়েছে তারা যদি ডিসিপ্লিনটা মেনটেন করেন তারা অনেক দিন আসলে বেঁচে থাকতে পারবেন, সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন। আমি একটা কাউন্টডাউন দিতে চাই, আমি 3 থেকে 1 পর্যন্ত গুনবো। গুড মর্নিং অ্যাসোসিয়েশনের যারা আছেন প্রত্যেক আমরা সবাই একসঙ্গে আমাদের দর্শকদেরকে গুড মর্নিং জানাবো, একসঙ্গে সবাই বলবো গুড মর্নিং, ঠিক আছে? আমি 3, 2, 1 বলবো। রেডি? 3, 2, 1, রেডি? এক্স্যাক্টলি, গুড মর্নিং অ্যান্ড ব্যাক টু স্টুডিও। ধন্যবাদ সামিকে। সামি, আপনি এত সুন্দর করে আমাদের এতগুলো মানুষের কাছ থেকে শুভ সকাল এনে দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর সামিকে কিন্তু এখন থেকে আপনি করে বলতে হবে, কেন? কিন্তু বেশ গাম্ভীর্য ধারণ আচ্ছা, করেছে। আমি এটাই এই পয়েন্টে আসতে যাচ্ছিলাম যে সামি এতই বিমোহিত করে দিয়েছে জুবায়েরকে যে আপনি করে বলা শুরু করেছে। শুধু আপনি না টিনা, আমি আজ থেকে ওকে আপনি করে বলবো, আজ থেকে না গত সপ্তাহখানেক ধরে ওকে আপনি করে বলবো বলে এই সিদ্ধান্তে আছি। কেন? আছে বেশ লম্বা আচ্ছা, একটা গল্প। কারণটা কিন্তু দর্শকদেরকে আমি বলছি, দর্শকরা আপনারা অবশ্যই কারণটা জুবায়ের থেকে জানতে চেন। আর আপাতত একটা বিরতি নিয়ে ফেলছি, যখন ফিরছি তখন ওয়েদার আপডেট নিয়ে ফিরছি, চাইবো আপনারাও সাথেই থাকেন। বিরতি থেকে আরো একবার ফিরে এসে স্বাগত জানাচ্ছি সবাইকে সকালের বাংলাদেশের এই পর্যায়ে। এবং টিনা যেমন করে বলছিল যে বিরতি থেকে ফিরে ওয়েদার আপডেট নিয়ে নিব, কালক্ষেপণ না করে সরাসরি চলে যাই আমাদের ওয়েদার গার্ড রুবির কাছে, জেনে নিই আজকে আবহাওয়ার সর্বশেষ। শুভ সকাল রুবি। শুভ সকাল জুবায়ের। তুমি জানো যে তোমার গায়ের শার্টের এই কালারটা, আই মিন পার্পল কালারটা আমার ভীষণ প্রিয়, আর তুমিও যমুনা টেলিভিশনের ভীষণ প্রিয় একজন উপস্থাপক আমার। সেই সাথে টিনা, তোমাকে অনেক শুভকামনা, শুভ সকাল, তুমিও প্রিয়। কেমন আছো তোমরা দুজন? ভীষণ ভালো। যাক, আমিও ভালো আছি। একদিন ছুটি শেষে আবার 6 দিনের একটা প্রস্তুতি নিয়ে চলে এসেছি। সেই সাথে আরেকটা ছোট্ট একটা ঘটনা বলবো বলেও প্রস্তুতি নিয়েছি। একদিন চাঁদনি রাতে এক রাজা তার বেগমকে বলছে একদম ভালোবাসায় আপ্লুত হয়ে, রানী বেগম, এই বাতাসকে সাক্ষী রেখেই বলছি আমি শুধু তোমাকেই ভালোবাসি। পরের দিন তো রানীর এমন সর্দি ঠান্ডা জ্বর, তার কারণ হচ্ছে সময়টা ছিল শীতকাল। কাজে শীতকালের বাতাসকে খুব একটা ভরসা করার দরকার নেই, এই বাতাসকে সাক্ষী রেখেও কিছু বলার দরকার নেই। নিজের গরম কাপড় নিজের কাছাকাছি রাখুন, প্রস্তুতিটা রাখুন সব সময়ের জন্য। আর জেনে নেবেন প্রতিদিন ওয়েদার ডিটেলস যমুনা টেলিভিশনের সকালের বাংলাদেশের এই টাইমে রুবির কাছ থেকে। পূর্বাভাসে বলা হচ্ছে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, আর সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং সেই সাথে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। তবে দুপুরবেলা কিন্তু হালকা সানি একটা ওয়েদার পেলেও সন্ধ্যার পরে ঠান্ডা একটা বাতাস ছাড়বে। সেই বাতাসটা খুব একটা ঠান্ডা হবে না, মোটামুটি, যা আপনাকে অনেক বেশি ভালো লাগা তৈরি করতে সাহায্য করবে। এবার বলে দিচ্ছি গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় ছিল এবং কত। সেটা ছিল সিলেটে 30.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রাটা ছিল যে শহরটিতে তা ছিল চুয়াডাঙ্গায় 14.2 ডিগ্রি সেলসিয়াস। এবার আজকে সূর্যোদয় হয়েছে কটার সময়? 5:53 হয়ে গেছে আমাদের আজকের সূর্যোদয়, এবং সূর্য অস্ত যাবে ঠিক 5:37 দুটো টাইমের স্ক্রলে দেখানো হচ্ছে আপনাদেরকে। এবার বিভাগীয় শহরগুলোর খবর জানাবো। ঢাকা প্রথমে আমার হাতে। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে আজকে ঢাকায় 28.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা হতে পারে তা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম পরবর্তী শহর, সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে সেখানে 29.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন দেখা যাচ্ছে 19.4 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আমাদের পরবর্তী শহর, সর্বোচ্চ তাপমাত্রা সেখানে হতে পারে 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুর সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 28.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 16.7 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 30.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে
17.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা সেখানে হতে পারে 29.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 17.5 ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ শহর সিলেট, সর্বোচ্চ তাপমাত্রা সেখানে হতে পারে 30.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলস, এবং সেই সাথে আরও বলছি যে আসলে ওয়েদারটা খুবই হুট করে আপনাকে একটু ঝামেলায় ফেলবে, তাই আজকে হালকা ঠান্ডা করে হালকাভাবে উড়িয়ে দিবেন না ব্যাপারটিকে। সবচেয়ে ছোট্ট যে বাবু এবং সবচেয়ে বয়স্ক যে মানুষ, তাদের প্রতি একটু খেয়াল রাখুন, কারণ সবুজ বয়সটাই অন্যরকম, যে কোনো কিছুকে দাবড়ে বেড়াতে পারে, কিন্তু খুব ছোট শিশুরা বা বয়স্কদের একটু কষ্ট হয়। আর তাই আমিও আর কষ্ট না করে চলে যাচ্ছি জুবায়ের এবং টিনার কাছে। ভাববেন না যে আমিও বুড়িয়ে গেছি তাই কষ্ট হচ্ছে যেতে, খুবই ইজিলি হতে যাচ্ছে। হেই জুবায়ের আর টিনা, এই ছিল আমার হাতে থাকা ওয়েদার ডিটেলস। ধন্যবাদ রুবি। আসলে ওই যে ওয়েদার হুট করে আসে, হুট করে যাই, হুট করে আসা যায়, অনেকে হুট করে সমস্যাও ফেলে। খানিক আগেই তা দেখে নিলাম। আর যা বলছিলে বয়সের বিষয়টা, মানে বয়স অল্প হলে বাবু, বয়স বেশি হলে মানুষ, না? এই বিষয়টা তোমার সাথে ফিরতে হবে। বয়স বেশি হলেও মানুষ বাবু থাকতে পারে, যার নাম বাবু সে কি করবে? হ্যাঁ, সেটাই। রুবি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর করে আমাদের ওয়েদার আপডেট দিয়ে দেওয়ার জন্য। টিনা, বয়স নিয়ে আমরা একটা জায়গায় ছিলাম, এই বিষয়টা তোমার কাছে ফিরবো, তুমি নিশ্চিত থাকতে পারো। আমি কিছু বলতে চাইছিলাম, এখন আর কিছু বলতে চাইছি না ওই টপিকে। এখন যেটা বলতে চাইছি, বয়সের কথা আছি, তো তরুণদের কথা আছি। সবুজের কথা বললো যে যখন সবুজ থাকে অনেক দাপিয়ে বেড়াতে পারে। আমাদের যারা ফটোগ্রাফাররা, আই মাস্ট সে যে এনারা অবশ্যই সবুজ, কারণ তাদের চোখে তারা বাংলাদেশকে যেভাবে দেখাচ্ছে, মানে বলতেই হয় তারা অবশ্যই সবুজ। আর আমরা এখন একটা ছবি দেখে ফেলি, খুব গম্ভীর হয়ে আছে। আমাদের আজকের যে ছবিটি পাঠিয়েছেন তিনি হচ্ছে মারুফ রায়হান, আপনি পাঠিয়েছেন শিবপুর থেকে, মাদারীপুর। অসাধারণ সুন্দর একটি ছবি দেখলাম মারুফ রায়হানের পাঠানো। দেখো, আমার কথা সত্যি হলো তো, আমি এক্ষুনি বলছিলাম যে সবুজ। তোমার কথা অনেক সত্যি হলো, কিন্তু সেই সবুজের সাথে অনেক অন্যান্য রঙও ছিল। নীল ছিল, ভায়োলেট ছিল, লাইট ভায়োলেট। এমন একটা অবস্থার মাঝে ছিলাম, রং কি ছিল খুঁজে বার করতে পারিনি, অন্য বিষয়ে ব্যস্ত ছিলাম মানসিকভাবে। যাই হোক, দর্শক একটু মনে করিয়ে দিতে চাই যে যারা ছবি পাঠাচ্ছেন, মার্শেরা ছবি, নাফিস আমি গতকালকে এসেছিল আমাদের সাথে, এরকম মার্শেরা এবারের যিনি থাকবেন তার জন্য হোটেল সিগালের পক্ষ থেকে 3 দিন এবং 2 রাতের থাকা এবং সেই সাথে আনুষঙ্গিক আরো বেশ সুযোগ সুবিধা। যমুনা পরিবারের পক্ষ থেকে যমুনা ব্লকবাস্টারের একটি শোর 2টো টিকিট, সেই সাথে যমুনা টিভির পক্ষ থেকে কি থাকছে টিনা? একটা গিফট হ্যাম্পার। এটাও কখনোই বলতে চায় না, একটাই গিফট হ্যাম্পার, যেটা আমি সবসময় বলি এটা কাউকে হ্যাম্পার করে না, শুধুমাত্র জুবায়ের ছাড়া। এক্স্যাক্টলি, কারণ ওর চোখের সামনে দিয়ে এতগুলো চকলেটস চলে যায়, এটা ওকে সত্যি মেন্টালি খুবই হ্যাম্পার করে, আর বাকিদের একদমই হ্যাম্পার করে না। নাফিস আমি কি বলতে চাই, আমাকে বলে গেল গতকাল তুমি আমাকে চকলেট দিয়ে যাবে, দিল না। উধাও। আহারে, মানে শেষ হলো না, সে চকলেট দিয়ে বাড়ি হাঁটা। আরে কষ্ট দেখো ছেলেটার। যাই হোক, আমার মনে হয় আপনারা যারা এখনো ছবি পাঠাননি তারা পাঠাতে থাকেন, কারণ যতগুলো ও অ্যানাউন্স করলো যে এই সুবিধাগুলো, সুবিধা নয়, জাস্ট আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা প্রয়াস, শুভেচ্ছা, এক্স্যাক্টলি, শুভকামনা, শুভেচ্ছান্তে। যাই হোক, যেটাই বলি যে এই প্রয়াস টুকুন যদি অ্যাভেল করতে হয়, আমাদেরকে অনেক অনেক ছবি পাঠান। এবং এর থেকেও আমি বলবো, এই প্রয়াসটুকু অ্যাভেল করার থেকেও বড় আমরা যেটা চাই, আপনাদের চোখে বাংলাদেশকে দেখতে চাই, তো এটা আমরা অ্যাভেল করতে চাই। তাই জন্য আমাদেরকে অপরচুনেট করতে আপনারা ছবি তুলে পাঠান। সকালবেলার এখনকারই, মানে শীত চলছে যেহেতু, শীতের সকালটা আপনাদের চোখে দেখতে চাই, তাই তো? একদমই তাই। আর ছবি পাঠাতে হলে কি করতে হবে টিনা, এটাও যদি একটু বলে দাও। আমাদের ইনবক্স করতে হবে, যে অ্যাড্রেসটা বলে দিচ্ছি, facebook.com/সকালেরবাংলাদেশ। আর বানান নিয়ে যাদের কনফিউশন আছে, আমরা যখন অ্যাড্রেসটা বলি, আজকে খুবই কম সময় পেয়েছি, আমরা অ্যাড্রেসটা খুবই কমবার বলেছি, আরও একবার তাই জন্য বলে দিই, facebook.com/সকালেরবাংলাদেশ। যখন আমরা বলতে থাকি স্ক্রলটা ফলো করবেন, যদিও আমি এখন স্ক্রলে কিছু দেখতে পাচ্ছি না, আমাদের দর্শকদের মুখস্থ হয়ে গেছে, তাই আমরা এখন স্ক্রল দেখাই না। বুঝতে হবে টিনা, তুমি দর্শকদের এভাবে বলছো কেন? যাই হোক, অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। বিদায় নিচ্ছি আজ, তবে আগামীতে আরো একবার দেখা হবে অন্য কোনো দিন, নতুন কোনো দিনের শুরুতে, এবং ইন্টারেস্টিংলি কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত কি করতে হবে? ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, এবং সত্যের সাথে থাকতে হবে, স্বপ্ন দেখতে হবে, কারণ স্বপ্ন নিয়ে যাব সম্ভাবনার কাছে। আমরা যমুনা পরিবার, এবং আমাদের সাথেই থাকতে হবে।